আমার দাদা ছবি মারে সাইকেলে। ও দেখো পড়ে গেছে। কিরাই ছবি মারে সাইকেলে। ও দেখো পড়ে গেছে। কিরাই ওরে গাঁ মেরেছে ভাই রে। সিভিক দাঁড়িয়েছিল ওখানে, খেয়াল করিনি। কাকা তোমার কাট কাট, রাস্তায় ফেলে রাখলে হবে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। বার্ন আউট সেকশন দেখো, বার্ন আউট করে করে অবস্থা দেখো গাড়ি টায়ারের। আর এই দেখো লিনের পজিশনটা দেখো। যারা যারা ভাই কর্নারিং করো তারা এই জিনিসটা দেখে ভালোই জানো। এই যে চাবি গাইজ হালকের, এটা কুল স্টার্ট দিয়ে দিই ফটাফট। আরপিএম দেখো 2000-এ ঠেকে রয়েছে। এটা আস্তে আস্তে কুল স্টার্টে 2000 আরপিএমে থেকে আস্তে আস্তে লেবে যাবে। তো ফটাফট বার করি। কি রান্না করছো? হ্যালো বলে দাও দিন। হ্যালো, ভালো আছো? এই তো গাইজ আমার সেই সাইকেলটা। তো এখানে একটু আমার সাইকেলটা দেখিয়ে দিই। নতুন যে সাইকেলটা কিনেছিলাম, এই যে আমার সেই সাইকেল যেটা বলছিলাম কিনেছিলাম, রোডিও দেখতে পাচ্ছ ভাই। 13 সামথিং নিয়েছিল সাইকেলটা। আর দেখো মডিফিকেশান দেখেছো, পিছনে কিছু নেই, পিছনে সামনে মডগার্ড কিছু নেই, রাখিনি। আর এই যে গিয়ার তোমরা বুঝতে পারছো, 7টা গিয়ার পিছনে আর সামনে 3টে। গাড়ি একটু এতে স্টপে উইলি মারবো? হ্যাঁ ধর দেখি ফোনটা, একটু উইলি মেরে দেখি। এমন এরকম করে ক্যামেরা ধরে রাখ। আমার দাদা ছবি মারে সাইকেলে। ও দেখো পড়ে গেছে। কিরাই গেছে। দেখো দেখো রাইডার দেখো পড়ে গেছে। দেখো রাইডার বাবা গাইস ক্র্যাশ হয়ে গেছে। ফাটাফাটি ভাবে গাইস ক্র্যাশটা হয়ে গেল আমার। তোমরা দেখতে পাচ্ছ, কল এখন দেখতে পাচ্ছ গাইস, ফাটাফাটি ক্র্যাশটা হয়ে গেল। এই যে দেখো সাইকেল কেমন ভাবে পড়ে রয়েছে। তো এইভাবে আমার সাইকেলগুলো নষ্ট হয়, তো উইলি স্টান্ট করতে গিয়ে। তো গাইস দেখতেই পেলে কেমনভাবে ক্র্যাশটা করলাম সাইকেলে। বাইরে বাইক নিয়ে ক্র্যাশ করে দিই, এটাই বড় ভালো। সাইকেলের তো কোনো ক্ষতি হলো না, জাস্ট আমার একটু ক্ষতি হলো, পড়ে লেগেছে। আর এই দেখো হালকা গাইস, ওয়াও। ভাগ্যিস গাইস, ভাগ্যিস আমি বাইকে উইলি মারিনি। বাইকে মারলে এতক্ষণ ভাই দাঁত কেলিয়ে পড়ে থাকতাম। তারপর আজকে হাফ প্যান্ট পরে রয়েছি, তো আমার অবস্থাটা কোথায় থাকতো ধারণার বাইরে। ভাই কোল স্টারের পরে এমন বুম বাম সাউন্ড, ও মাই গড গাইস, খতরনাক লেভেলের ইঞ্জিন ব্রেকিং চলছে। মাই গড, ই বাবা কুকুর রে ভাই। লোকাল আছি রে, লোকাল আছি মামা, লোকাল লোকাল। আরপিএম এর সাউন্ড দেখেছো, হু করছে গাইস। আর এদিকে আসার মূল কারণ হচ্ছে গাইস, কল্যাণী ওইদিকে গেলে কেউ না কেউ গাইস দেখবেই, আর দেখে বাড়িতে বলবেই। ও ফাক গাইস, যখনই আসি তখনই কি এখানে রেলগেট পড়তে হয়? ওরে গাঁ মেরেছে পুলিশ রে ভাই। ভাই রে সিভিক দাঁড়িয়েছিল ওখানে, খেয়াল করিনি। তারপর হাফ প্যান্ট পরে রয়েছি। ও মাই গড, ট্রাই করবো গাইজ একটা উইলির। ও উঠেছে হালকা করে, ভালো উইলি ওঠে গাইজ, ভালো খারাপ নয়, মোটামুটি ভালো উইলি ওঠে, বাজেও ভালো। তো হালকা একটু ব্রেকিং শিখতে পারলে ধামাকেদার উইলি হবে। মোটামুটি হালকা একটু তুলতে পারি। সামনে গিয়ে আরেকবার ট্রাই করবো উইলি। আর হাওয়ার প্রেশারও কম আছে, তো আরও ভালো উইলি বাজবে। ফাঁকা রাস্তা, হাইপার রাইড গাইস।
সেই কর্নারিং এর জায়গাটা। মাস কর্নারিং হয় এই জায়গাটায়। 3-4 রকমের কালার হয়েছে, টাইটেনিয়ামের মনে হচ্ছে গাইস আংটিটা। ও দাদু, এখান থেকে বলছি সরো সরো সরো। যারা যারা ভাই ভিডিওটা দেখছো প্লিজ গাইস সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার তো অবশ্যই করো। আর তোমাদের যে কটা বন্ধু আছে সেই সব সার্কেলে ছড়িয়ে দাও, বন্ধু গ্রুপ সার্কেলে, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, যা যে কটা গ্রুপ আছে, টেলিগ্রাম যেখানে পারো ছড়িয়ে দাও। ভাই কি বড় বাস দেখো, সব জায়গায় ছড়িয়ে দাও গাইস, কেননা তোমাদের ব্লগে সাপোর্ট করো গাইস। সাপোর্ট করলে ডেলি ব্লগ আসবে। জল রয়েছে নাকি? এ কাকা কি করলে? টায়ার ভিজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। লিন বাগেরা মারতে পারবো না, তখন তো শুকিয়ে যাবে আমার পাঠা, মানে পাঠা শুকিয়ে যাবে, অন্য কিছু না। তোমরা আবার অন্য কিছু শুকিয়ে ফেলো না, মানে শুকানোর কথা ভেবো না। এই বাপরে, ওরে কাকা তোমার কাঠ পড়ে, কাঠটা নিয়ে যাও কাকা। ওরে কাকা, ও কাকা তোমার কাঠটা নিয়ে যাও। কাকা তোমার কাঠ রাস্তায় ফেলে রাখলে হবে? তা আমি ঠুকে দিতাম ভাই, আমি যা স্পিডে যাচ্ছিলাম। উঠছে বাট আমার মজার মতন হচ্ছে না। চলো এতটাই কাফি, আবার ভিতরে রাস্তায় গিয়ে করবো। ও মাই গড গাইস, 107। 4 গিয়ারের লিমিটার চেক করা যাক গাইস। 116, 4 গিয়ারের লিমিটার হচ্ছে 116 গাইস। 21, 23, 24, 25। চল ভাই, অ্যাম্বুলেন্স আছে। 26। 4 গিয়ারের লিমিটার 116 আর 5 গিয়ার 126 তুলে দিয়েছি। 130 টাকা কোনো ব্যাপার না, মোটামুটি যদি হালকা হুলকি চালাও। ও ভাই কাটিংটা সেরা ছিল ভাই। পুলিশের গাড়ি যাচ্ছে, গাড়ি কোন লেভেলে ওভারটেকিং করছে সেটা আমি জানি ভাই ভালো। 21 ফুলটা পিক আপ টানিই নি ভাই। এখানে একটা টপ স্পিড তুলে দেওয়া যাক, কত ওঠে। এবার উঠবে, এবার অ্যাডভান্টেজ পেয়ে যাবে গাড়ি। ও ভাই 24, 25, 27, 28। ছাড়ো গাইজ, আর যাওয়া যাবে না। ও ফাক গাইজ, ওখানে যে কি অবস্থা ছিল এই জায়গাটায়, ধারণার বাইরে গাইজ। এই পজিশনটায় আমার যে কি অবস্থা ছিল ভাই, বলে বোঝাতে পারবো না। এক্ষুনি মানে এই জায়গায় এতটা ব্যারিকেড ছিল, আমি না বুঝতে পারিনি, যার কারণে এখানে এই সাইডে টানতে হলো। আর এখানে খোয়া টোয়াও রয়েছে, গাড়ির পিছন থেকে হালকা করে স্কিড মেরেছিল।